আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি ইউকে ব্লগার লগে আছি আমি ইমা। আশা করি সকল ভালো আছেন আর নয়া একটা ব্লগ শুরু করলাম। আশা করি আপনারা ভালো লাগবো। একবারে সকাল থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি আর এখন আমরা যাইলাম আফার গরো গিয়া আজকে আমরা ব্রেকফাস্ট করবো। সকালে এখনো কিছু খাইছি না, খালি মুখে যাইলাম। সকাল 9টার দিকে আমরা ঘর থেকে এবার আইছি। আলিশা খালামনি করে দেখতেনি খালামনি করো আসমামনি করো। সকালে ঘুম থেকে উঠিয়া যেমনি আলিশায় শুনছেন যে খালামনি গড়ো যাইতা যে খুশি। তো প্রতিবারও ওটা করেন সেও আইলে আমরা গড়ো বা আলিশার আব্বু খামো যাইতেও তারা একটু আনতি করেন যে তারাও যাইতা। তো জানো গেলে খুব বেশি খুশি হইন। আর তো এখন আমরা যাইরাম আফার গড়ো। এখন আইছি আমরা ঘরের ভিতরে ঢুকি যাইলাম। দুলাভাই অবাক আমরা আইছি দেখিয়া, কারণ তাই জানতা না আমরা আইমু, খালি তো আলিশার আব্বু যাওয়ার কথা। আর তো সকাল তারারে রেডি করিয়া লইয়া আওয়া তো ইজি নাই, বাট আমরা মানে কই দূরতে আর যাইগি তাইনও যাইতা যখন। আর আফাই এর আগের দিনও আমারে কইছেন, আমি না করছি, বাট এখন আর কি বুঝছেন না যে আইমো করি। তো দেখি এখন আফাই কিতা করা। আর দুলাভাই আর তাইন এখন যাইবা গাড়ি কিনা। তার আফার কইরাতে আর আপনারে তাই মিষ্টি খাওয়াইতা, কারণ নয়া গাড়ি লইতা তো। আর আমি কইতে মিষ্টি খাওয়াইতা নানি। আর কইরাতে এক কাম করি রসমালাই বানাইলাই। আর কইতে আর রসমালাই বানাইরাই যখন আর আপনারা লাগে আমি রেকর্ড করিলাই আফাই কিলেন রসমালাই বানাইন, হয়তো বা সেওর হেল্প হইতে পারে। চুলার মাঝে একটা ডেক বইয়া দুধ ইকানো দিছ নাফায় 1.5 লিটারের লাখান, 2 লিটারের বোতল বেশ অর্ধেক। আর এখন দুধও গুন্তরে একটু সময় জাল দিবা, খান্দা তুবাইয়া খালি জাস্ট যে সময় উতরানি আইব ও সময় তাইন হয়েছে গিয়া দুধে খালি উতরানি আইব ও পর্যায়ে তাইন চুলার আগুন একবারে কেটা লো করি লাইবা। করিয়া তাইন এখন এখানের মাঝে আপেল ভিনেগারের পানি এড করছেন দুধটা ফাটিবার লাগি, মানে সানা রেডি হইবার লাগি। তো 2 চামচ দিয়া তাইন লাড়িয়া দুধ কিন্তু ফাটাইবা। তো ওলান চামচ দি লাড়লে দেখতে পারবা উফরে দি বাঙ্গিয়া উঠবো। ওটা হয়েছে গিয়ে পারফেক্ট সানা। তো বেশি যদি আগুনের জাল দিবার দরকার নাই, খালি কিতা 2 মিনিট বা 3 মিনিট রাখি খালি উতরানি আইতেও দিলেও যথেষ্ট রেডি হয়ে যাইব। আর কি ও সময় দিলাইতা বেশি যদি ঘন করিয়া সানা বানানিত যাইন তাইলে কিতা মিষ্টিটা শক্ত হয়ে যাব, খাইতে ভালো লাগতো না। এক কথায় হয়তো বা ফাটিও যাইতে পারে যে সময় চিনির সিরাপ দেওয়া হয়। তো ওলা নয় খালি উতরাইতেও দিলাইতা। পরে গেতা একটা পাতলা সুতি তেনার মাঝে সাকিয়া একটু দেখতেও পারবা কিতা করবা পায়। তো তাই লাড়িয়া সাড়িয়া দিরা দেখরা যে পারফেক্ট হয়েছে নি, সবাই দিবালা করি পাতলা হয়েছে নি। তো ও পর্যায়ে তাইন চুলার আগুন অফ করিয়া আর ফুটা মনে হয় এড কররা। তো ওলা দেখরা আর কি দেখিয়া কি লাগের টানোর কাছে মনে হয় আরও ভাঙ্গিব দুধ। তো আরও তুরা দিয়া ওলা লাড়িয়া আর কি জিও কররা। তো দুধর ছানা প্রায় রেডি। আর ও পর্যায়ে তাই নগুন সাকিবার লাগি কি বেসিনের মাঝে পাতলা সুতি সাদা তেনা অথবা জর্জেট হইলেও প্রবলেম নয়, একটা তেনা রাখবা পরে গুণ চাখবা। দুধর ছানা রেডি প্রায় ও পর্যায়ে কি পানি চাকবার টাইম আছে। তো তাই একটা ক্যালেন্ডারের মাঝে সিল করে একটা তেনা নিছন, অবশ্যই সাদা দেখে নিবা তাইলে রং লাগতো না, একে মেল্ট হইতো না। গরমে হয়তো বা মেল্ট হয়ে যেতে পারে কালার আর লাগি যাইব ছানার মাঝে। তো টাইনবালা করে দইরা ঠান্ডা পানি দিয়া, অবশ্যই ঠান্ডা পানি দিয়ে দইতে হইব। যদি গরম পানি দিয়ে দইন তাইলে আরও বেশি একটা কুক হয়ে যাব, ইয়া পরে কি যে ছানাটা শক্ত হয়ে যাইব আর বালা হইতো না, কি হয়তো বা ফাটিও যাইতে পারে। তো বালা করি এখন ওটা আত লইয়া বালা করি সিফিয়া সব পানিও ফুটেন ফালাইবা। তো পরে দেখতেও পারবা কিতা করা।
বালা করে ধৈর্য ধরিয়া একটু সময় লইয়া সিফিয়া একবারে পানি জেলান এক ফুটাও না থাকে ওলান আর কি সিফিয়া রাখিতা আবার খেউ চাইলে জুলাইয়া রাখিতা পারেন মানে কুরচুর মাঝে রাখি দিলে অটোমেটিক পানি আইব এই ক্ষেত্রে বেশি টাইম লাগবো ইলা নইলে আরও বেশি সুন্দর হইয়া কি পানি জরে তো তাইন বালা করে সিফিয়া পানি জারাইলাইরা প্রায় 5 মিনিট আতো লইয়া যত সময় ফারসন যাতাইয়া জুতাইয়া পানি সারা বাখরি লাইছে না আর এক ফুটাও পানি রইছে না ভিতরে তো পর্যায়ে দেখতে পারা কিলান হয়েছে সানা এখন অগুরে বালা করি মানজি একবারে সফট করবা পরে তো রেডি করবার কিছুই মিক্স করতা না আর একবার দি টাইম চুলাত 1 কাপ পরিমাণ পানি দেওয়া হয়েছে আর দিছন 1 কাপ পরিমাণ চিনি দিয়া চিনির শিরা রেডি করা হল তো ও যে সানা গুন্তরে বালা করি মাঞ্জা ছোটো ছোটো করি বল করি মিষ্টি বানানির পরে ও চিনির মাঝে ডালা হইব তার লাগে একটু সময় চিনি গলার আগ পর্যন্ত একটু সময় জাল দি বাড়ি দি তাই একবার দি দুধর ছানাটার একটু সময় লইয়া 3-4 মিনিট কি মাঞ্জার পরে তাই মিষ্টি ছোটো ছোটো বল করবা তো যতটা বালা করি মাঞ্জিবা মিষ্টির বলটা উপরে থাকি সফট হইব আর চিনির শিরাত দিলে ফাটিতো না তো একটু যাতাইয়া সুন্দর করি তাই ইগুরে মাঞ্জিরা দেখতে পারা কিলান মাঞ্জিতে যে সময় আর কি একটা বল হয়ে যাইব ওই সময় মাঞ্জা বন্ধ করে লিবা একটু বালা করিয়া সুন্দর করে মাঞ্জিয়া আর কি একটা খাই বানাই লাইছন তো রেডি হয়ে গেছে প্রায় আর বেশি মাঞ্জিতা না একটু সময় হলান একই লাড়িয়া সারিয়া আস্তে আস্তে এখন মিষ্টি বানাই লাইবা তো সানা রেডি উপর যায় ছোটো ছোটো বল বানানির ফালা ও তার লাগি আতো সামান্য ঘি লইয়া লামা খাইবা ফরে জরা লইয়া বালা করে ঘুরাইয়া বল বানাইবা ছোটো একবারে ছোটো করে লইবা কারণ এটা একটু ফুলি যায় চিনি শিরা দেওয়ার পরে তো দুই বইনা মিলিয়া বানাইরাম আর দেখাই কিলা নয়তো বলগুলা ওলা নয়তো যাতে একবারে সফট উফরে থাকে কি কোনো ফাটিতো না আর কি ওলান তো বালা হরিওলান আদি বেশি প্রেশার না দিয়ে আস্তে আস্তে সফটলি ঘুরাইয়া বল বানাইয়া রাখি দিলা আর উপরটা অবশ্যই মসৃণ হইতে হইব নাইলে ফাটি যাইব তো হাইটটার উপরে ডিফেন্স করে রসমালাইয়ের যে মিষ্টি ওটা ওলান হরিয়া সব টিনু বল বানানি রেডি তো দেখতে পারা এগুলা সব আফাই বানাইছো না আর 1.5 লিটারে কতখান হয়েছে বেশি না হইলেও মোটামুটি ঠিক আছে প্রায় 1 বক্সর সমান হয় তো 1 কেজি লাখান হয়ে যাইব মনে হয় জানি না কতখান হইব দুধর আরও ফুলবো এই গুন্তরে যে সময় চিনির শিরার মাঝে দেওয়া হইব তো আরও বেশি লাগবো দেখতে তো রেডি প্রায় আর একটা রয়েছে আর আবার একটু দেখাইলাম যে খিলান সফট হরি উপরটা কতটা সুন্দর হরি আর কি খরা লাগে বলগুন বানাইতে তানোর 5 মিনিট সময় লাগছে এর মাঝে 5 মিনিট জাল দিছন চিনি শিরা এর মাঝে এখন কিতা ওগুন এড করি লাইছন এড করিয়া আরও 20 মিনিট ডাকনা দি গুড়িয়া আরও 20 মিনিট কি মিডিয়াম হিটে জাল দিবা আর অটোমেটিক ফুলি যাইব 20 মিনিট পরেও তাইন চুলার আগুন অফ করি লাইবা অফ করিয়া পরে হয়েছে গিয়া আরও চুলা বাইদি আর একটা ডেক বয়সন আর সামান্য দুধ দিছন বাকি যে ফুটাইন দুধ আছিল ওগুলো দিলাইছন আর সামান্য এড করছন আর 2টা এলাচি ফাটাইয়া দিরা আর কি একটু সময় জাল দিবা কি ওগুন দিও মালাই হইতো তো দিবা আর চিনি দিবা আরও 2 চামচ চিনি যে জেলান খাই নলান দিতাও পারেন আবার নাও দিতা পারেন চিনি শিরা থাকি 20 মিনিট পরে নামাইয়া দুধ গুণ ধরে 10 মিনিট জাল দিয়া তাই ও দুধ গুণ নাকি মালাই হিসাবে এড করি লাইছন তো রেডি হয়ে গেছে রসমালাই যে মজা লাগছে বাংলাদেশের যে কিতা বনফুলের রসমালাই নানি বইয়া খাইরাম তো আসলে আফারে কেউ ট্রাই করলে অবশ্যই জানাইবা আর আফাই আপনারা লগে শেয়ার করিলা তানোর রসমালাই রেসিপি আর আমিও আসলে সুযোগ পাইছি ইলান যে তাইন বানাইরা আর আপনারা লাগি রেকর্ড করিলাম তো আশা করি আপনারা কাছে ভালো লাগবো অবশ্যই ট্রাই করতে পারেন যদি কেউ করতে চাইন এবারে কান্দা থাকি নিয়ে আর আবার দেখাইলাই আপনারা যে কতটা সুন্দর পারফেক্ট হয়েছে দেখতে গেলাম খাইতে আরও বেশি মজা হয়েছে ফ্রেশ তো বুঝতে পারা আর হয়েছে গিয়া আলিশার আব্বুয়ে খুব বেশি ভালো পাইছন আর কইছন আফারে দিয়ে আরও 4 কেজি বানাইয়া লই নিবা
দুলাভাই তারা আইছেন তারা গাড়ি লইয়া আলিশার আপু তারা চেক করা দেখা কি কিলান কিতা তো আমি তো যেটাও করি ওটাও আপনারা লাগি রেকর্ড করিলাই আর হই দুলাভাই যখন গাড়িও লইছন একটু শেয়ার করিলাই আর করতেও ভালো লাগে আর আফা তো খুব বেশি খুশি কারণ এই কদিন তারা অনেক কষ্টে দিন গেছে কারণ গাড়ি ছাড়া তো ইতা দেশও চলা খুব বেশি হার্ড বাজার হাট সব কিছু আনতে হইলে যে কষ্ট হয় বেশি একটু দূর হই যদি তাকে একটা জিনিস আনতেও তো বুঝতে পারা কতটা কষ্ট লাগে আত করিয়া তো যাই হোক এখন কষ্টর দিন শেষ আর ইয়েস আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা আর যারা করিয়া আমার লগে আছেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সো মাচ লাভ আর একটা কথা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা অ্যান্ড অবশ্যই কমেন্টস করিয়া জানাইবা এখন আমরা সকলে বইয়া রসমালাই খাইলাম খাওয়া দাওয়া করার পরে আর এই সাইডটা একটু রেকর্ড করতে পারছি না জিব্রানের সময় চলে গেছিলাম আশা করি আপনার কাছে ভালো লাগবো আর এই মুহূর্তে আমার বোন ফুতাইরা স্কুল থেকে ইয়া তারা নতুন কার দেখে কীরকম ফিলিংস একটাও আর কি রেকর্ড করতাম করি আর তাই দেখি লাগছে আমি ক্যামেরা করা তার লাগে আর কিছু করছে না তো ভালো থাকা সকল আল্লাহ হাফিজ।